হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ, অনেকদিন পর একটা রেসিপি দিচ্ছি, ইলিশ মাছ ভাপা। একদম ঠিক গেস করেছো সবাই, ইলিশ মাছ ভাপা, সর্ষে পোস্ত দিয়ে ঝাল ঝাল করে ইলিশ মাছ ভাপা। তো রেসিপিটা কেমন লাগলো আমি প্রথমেই বলে দিই, সবাই কিন্তু প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে। আর কারা কারা ইলিশ মাছ খেতে বেশি ভালোবাসো তারাও কিন্তু অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা সবার কাছেই পরিচিত, বাট আমার কাছে না প্রত্যেক দিন মনে হয় যেন একটা নিত্য নতুন রেসিপি, বিকজ অফ ইলিশ মাছ। আই লাভ ইলিশ মাছ। তো যাই হোক, বাঙালির প্রিয় ইলিশ। তো আমি ইলিশ মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি একটা গ্রেভি রেডি করব। সেটা হচ্ছে গ্রেভিটার জন্য, মানে মশলা রেডি করব, সেটার জন্য হচ্ছে এখানে আমি কালো সর্ষে পাইনি, আমার রান্নাঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি এখানে সাদা সর্ষে নিয়েছি হচ্ছে পোস্ত। হ্যাঁ, আমি নুন হলুদ দিয়ে এই পেস্টটাকে আমি রেডি করবো একসাথে। তো নুন হলুদ নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, যে যেরকম কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো, ঝাল পছন্দ করো সেরকমভাবে কাঁচা লঙ্কা দেবে। নিয়েছি সামান্য একটু জল দিয়ে একটা স্মুদি পেস্ট বানিয়ে নিয়েছি। স্মুদি পেস্ট আমার অলরেডি রেডি। এবার আমি একটা বড় টিফিন কৌটোতে, যেহেতু আমি একটা টিফিন কৌটো মানে দিয়েই আমি টিফিন কৌটোর মধ্যে পুরো রান্নাটা করবো, তাই জন্য পুরো টিফিন কৌটোর মধ্যে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। আচ্ছা, এখানে যে মাথা দুটো দিয়েছি, মাথা দুটো কিন্তু পরে আমি এবার তুলে নিয়েছি, কারণ পরে ভাবলাম যে না, মাথা দুটো আমি এখানে দেবো না, মাথা দুটো দিয়ে আমি কচুর শাক রান্না করবো, তাই জন্য। তো আমি এবারে মাছটার মধ্যে ভালো করে যে পেস্টটা আমি করেছিলাম, সেই পেস্টটা ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে এটা আমি আরও প্রায় 5 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে কাঁচা সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল না হলে ইলিশ মাছের কোনো মানে কি বলবো আর, যাই হোক কাঁচা সর্ষের তেল দিয়েছি কাঁচা লঙ্কা। তো এরপরে আমি একটা কড়াইতে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে আমি এটা ভাপার জন্য বসিয়ে দিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এরপরে রেডি হয়ে গেল হচ্ছে আমাদের, নামিয়ে নিলে রেডি হয়ে যাবে হচ্ছে ইলিশ মাছ ভাপা। উফ, জাস্ট কিছু বলার নেই। কেমন লাগলো রেসিপিটা তোমরাই আমাকে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।